95 টাকা 96 টাকা সর্বোচ্চ দেশি এটা বিক্রি হচ্ছে। ইনি বিক্রি করলেন 102 টাকা করে। শ্যামবাজারে রিসিভ দেয় না, এই কথা ঠিক নয়। যেখানে কারচুপি কারসাজি করাবে সেখানে তাদেরকে আইনের আওতা নিয়ে আসা হবে। পেঁয়াজগুলো ভালো, ঠিক আছে, দাম একটু বেশি বলেছেন, দাম কমেছে কিন্তু আপনি কমাননি, আপনি এখনো বেশি দাম রেখেছেন, এটা ঠিক হয়নি। আজকে আনলাম স্যার, দেখান, আমাকে দেখান, এই যে এটা আনছি, আমাকে দেন, আমাকে। এটা বেচতে আছে 110 টাকা, 102 টাকা আনছি এটা। 102 টাকা কিনে নিয়ে আসছেন। এটা হাইব্রিড, ও পোটেটাস, ফরেশগঞ্জ 6 তারিখ। থামেন তো দেখি। গতকাল ছিল হচ্ছে সর্বোচ্চ 192 টাকা ছিল। কত করে বিক্রি করছেন বলেন? 115 টাকা। এটা হলো দেশি, এটা স্লিপ দেয় না, রাজশাহীটা। আর এটা যেটা, এটা 102 টাকা কিনে আছে, 10 টাকা বেশি এটা। তো মূল্য তালিকা কই আপনার? মূল্য তালিকা কোথায়? নাই। রসুন কত করে বিক্রি করেন? 200 টাকা কেজি। আচ্ছা, রসুন 200 টাকা কেজি, ভালো কথা। এই রসুন একই দাম 200 টাকা কেজি। আদা আদা বিক্রি করি হলো 160 টাকা। 160 টাকা কেজি। আর একটা বিক্রি হচ্ছে 100 টাকা কেজি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আমি অভিযানে আছি, তো আমি একটু বলি, অভিযানে আমি আছি, আপনার কাছে একটা তথ্য জানার জন্য ফোন দিলাম। শ্যামবাজারে আজকে দেশি পেঁয়াজ কত করে বিক্রি হচ্ছে পাইকারি? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমি অভিযানে আছি, এতটুকু তথ্যই আপাতত আমার জানা ছিল। তো উনি বলেন যে 95 টাকা 96 টাকা সর্বোচ্চ দেশি এটা বিক্রি হচ্ছে। ইনি বিক্রি করলেন 102 টাকা করে। হাইব্রিড যেটা ওইটা ফরিদপুরে, আর পাবনার যেটা ওইটা আনছি আমি 108 টাকা ওখান থেকে আনছি। কই সেটা রিসিভ কই? এটা রিসিভ দেয় না স্যার। তো আপনি রিসিভ রাজশাহী ঘরে রিসিভ দেয় না। কোথা থেকে কিনেছেন? এটা রাজশাহী, ওইতে মানে রাজশাহী ঘর আছে, পাপড়ি ভান্ডারি রাজশাহী। কোথা থেকে? শ্যামবাজার থেকে। শ্যামবাজার থেকে কিনেছেন, রিসিভ দেয় না? এটা রিসিভ দেয় না। আপনি যথাযথ কথা কাগজে লেখে শুধু। শোনেন, সে কাগজটা দেখান, সাদা কাগজ দেয় না ওরা। তাহলে এটা বিশ্বাসযোগ্য হলো। আপনার কথা সব রেকর্ড হয়ে যাচ্ছে। রিসিভ দেয়, রিসিভ দেয়। শ্যামবাজারে রিসিভ দেয় না, এই কথা ঠিক নয়। শ্যামবাজারে আমাদের একটা মনিটরিং টিমই প্রায় থাকে। রিসিভ দেয় না, কোন ঘর রিসিভ দেয় না? আপনার রিসিট আছে ভাই? আপনার রিসিট আছে আপনার? আপনি রিসিভ দেন? মূল্য তালিকা নেই, প্রসিকিউশন লেখেন। পাকিস্তানের সঙ্গে তো এরকম করেনি মানুষের, তামিলিয়া এখন করে। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আপনারা আলহামদুলিল্লাহ। আপনারা যদি জায়গায় জায়গায় আপনার নাম্বারটা টিয়া দেন অভিযোগ করার জন্য, এটা খুব ভালো হবে জনগণ। আমাদের লিফলেট আছে না? কারণ আপনারা লিফলেট চলে যাবেন, আবার দাম আগের মতো হয়ে যাবে। শুনেন, আমি বলি, আরো আপনারা চলে যাবেন, বের করেন, আবার বের আগের করে মতো দিয়ে হয়ে দেন। যাবে। হ্যাঁ, এই যে বুঝছেন? এই যে আমাদের নাম্বার, হটলাইন নাম্বার আছে না, এটা আপনাদের জায়গা পেঁয়াজ আছে আপনার কাছে, না, আজকে যেটা রিসিভ তাহলে এগুলো অ্যাকসেপ্টেবল হবে না। আপনার রিসিট দেখাতে হবে আর মূল্য তালিকা দিতে হবে। মূল্য তালিকা দেন আপনি, যে সকল খোলা পণ্য সেগুলোর। ডাল কোনটা কত করে বিক্রি করেন? দেশিটা বিক্রি করি 130 টাকা, 130 টাকা। আর এটা এটা বিক্রি করি 100 টাকা। 100 টাকা। ঠিক আছে, তো লিখে দেন। এখন ভদ্রলোক আসলেন, এই 1 কেজি ডাল দেন, কেনার পর আপনি দেখেন দাম বেশি চেয়ে বসলেন। মূল্য তালিকা দিতে হবে, এটি তো জানেন, তো দেননি কেন? অলসতা কেউ কোনোদিন বলে নাই, এই তো দিতে হবে, এখনই দেন। আপনাকে 2000 টাকা জরিমানা আরোপ করা হলো, এই মূল্য তালিকা দেন নিয়ে অপরাধে। হ্যাঁ, দিয়ে এখনই দেন। আমাদের এই তদারকিমূলক কার্যক্রম খুচরা পর্যায়ে, পাইকারি পর্যায়ে, আড়তদার এবং একদম যেখানে প্রোডাকশন হচ্ছে ওই পর্যন্ত আমরা মনিটরিং করছি। ঠিক আছে, এটি বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মহোদয়ের নির্দেশনা। যেখানে কারচুপি কারসাজি করাবে সেখানে তাদেরকে আইনের আওতা নিয়ে আসা হবে। প্রাথমিক পর্যায়ে আপনাদেরকে জানান দিচ্ছি, সতর্ক করা হচ্ছে। যদি না শুনেন তখন ড্রাস্টিক অ্যাকশন নেওয়া হবে। ঠিক আছে, মূল্য তালিকাটা দিয়ে দেন, লেখেন, এটা দেখেন, 2000 টাকা জরিমানা। কেল্লার মোড়, কাঁচাবাজার, লালবাগ, ঢাকা। 017 26 টাকাটা গুনে নেন। 48 কত টাকা আছে ওনার? আপনার কত টাকা বলেছিলাম? 10,000। আপনার আর 5000 টাকা বাড়িয়ে দেওয়া হলো, 15,000 টাকা জরিমানা করা হলো।
তারপরে আমি বলার সাথে সাথে লিখে রেখেছি আমরা থাকতে দিলে বুঝি লেখান লিখে রেখেছি করে বিক্রি করছেন 110 টাকা 110 টাকা। কোনটা 110 টাকা? বেশি দেই কোনটা সেটা? এইটাই এইটা। আর এইটা এটা 100 টাকা 100 টাকা। আর এইটা এটা স্যার একই। আর ইন্ডিয়ান পেঁয়াজ বিক্রি করেন না? অনেক আগে ব্যস্ত কাটি দিচ্ছি হ্যাঁ, এখন বেশি নেই ঠিক আছে। এনারটা নেই।